জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। কামারহাটি বিধায়ক, তৃণমূলের বিধায়ক যিনি মদন মিত্র মহাশয়, তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, বুকের ব্যথা নিয়ে তিনি SSKM হসপিটালে ভর্তি হয়েছিলেন। তারপরে তার চিকিৎসা চলছে সেখানে, এবং এই মুহূর্তে কামারহাটিতে উন্নয়ন ক্লাবের সদস্যরা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে একটা মহাযজ্ঞের আয়োজন করেছে যে তার সুস্থতা কামনার জন্য। সেই ছবি আপনাদের কাছে 7 নিউজ থেকে সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই উন্নয়ন ক্লাব যারা সদস্যরা আছে তারা কিন্তু তারা কামনা করছেন মায়ের কাছে যে যজ্ঞের যে আয়োজন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি যত দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন, সেই কামনায় তারা কিন্তু ব্রত হয়েছেন এবং সেই মহাযজ্ঞের একটি আয়োজন করেছেন সেই উন্নয়ন ক্লাব। সেই ছবি আপনাদের কাছে ইতিমধ্যেই তুলে ধরেছি কামারহাটি থেকে। SSKM হসপিটালে মদন মিত্র মহাশয় বুকের কষ্ট এবং শ্বাসকষ্টজনিত কারণে তিনি ভর্তি হয়েছিলেন। যেটা জানা যাচ্ছে চিকিৎসা তার ওখানে চলছে, এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন এবং তার চিকিৎসা ওখানে রীতিমতন চলছেন। এবং যেহেতু এই কামারহাটি যে উন্নয়ন ক্লাব, তারা কিন্তু যত শীঘ্রই হোক মদন মিত্র মহাশয় সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এই কামনার জন্য কিন্তু এই মহাযজ্ঞের আয়োজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই রয়েছেন আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের কামারহাটির ভগবান আজকে পিজিতে ভর্তি। তো আমরা আজকে সবাই সকাল থেকে নির্জলা উপোস মায়ের কাছে। যে যজ্ঞের আয়োজনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই যজ্ঞ কিন্তু মদন মিত্র মহাশয়ের জন্য সুস্থতা কামনা করেই উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে, কামারহাটি উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে এই যজ্ঞের আয়োজন করেছেন তাদের। এবং সেই যজ্ঞ তারা একটাই কারণে করছেন, তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব হোক হাসপাতাল থেকে সুস্থভাবে বাড়িতে ফিরবে, সেই কামনার জন্য কিন্তু এই যজ্ঞ। একদম যাবো আজকে এই পুজো দেওয়ার পরে মায়ের চরণের ফুল এবং প্রসাদ নিয়ে আমরা মদনদার কাছে পৌঁছে যাবো। দাদাকে আমরা গিয়ে ফুল এবং মায়ের আশীর্বাদ আর প্রসাদ আমরা দুটোই দাদাকে পৌঁছে দেবো। দাদা, এই যে যজ্ঞের যে আয়োজন করা হয়েছে ঠিক কি? সকাল থেকে আমরা নির্জলা উপোস। আমরা দাদার কাছে দাদাকে আমরা চাইবো যে দাদা যাতে যত তাড়াতাড়ি আগে আমাদের যে কামারহাটির ভগবান আমাদের সকলের প্রিয় দাদা মদন মিত্র মহাশয় আজকে পিজিতে ভর্তি রয়েছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, আমরা সবাই এখানে আছি নির্জলা সবাই দিন আনে দিন খায়, সবাই সবার কাজ কামাই করে এখানে রয়েছে। মায়ের কাছে প্রার্থনা করছি যাতে দাদা যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক। আজই যাব। পুজোর যজ্ঞ হয়ে গেলে আমরা যজ্ঞ করার পরে একটু সবাই তো আমরা উপোস অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে একটু প্রসাদ খেয়ে
আমরা মায়ের চরণের ফুল নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা এসএসকেএমে পৌঁছে যাব দাদাকে আশীর্বাদ দেওয়ার জন্য। হাসপাতাল সূত্রে কি খবর পাচ্ছেন, এই মুহূর্তে কি অবস্থা? হাসপাতাল সূত্রে খবর পেয়ে মানে যতদূর আমরা পেয়েছি একটা মেডিকেল বোর্ড বসানো হয়েছে, দাদার কিডনির সমস্যা ধরা পড়েছে। আসলে কেনই বা পড়বে না বলুন, আজকে যেই লোকটা রাত্রি 3টে নেই 4টে নেই, যেই লোকটাকে একটা ফোন করলে কামাহাটি কেন সারা পশ্চিমবঙ্গের লোক পায়, সেই লোকটা অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব যেন এই লোকটাকে যেন মানে ভালো রাখে। আমরা দাদার অনুগামী হয়ে প্রার্থনা করছি মায়ের কাছে যে মা যেন যত তাড়াতাড়ি পারে দাদাকে আমাদের কামাহাটির মানুষের কাছে আবার ফিরিয়ে দেয়। আপনি কি গেছিলেন ইতিমধ্যে কি হাসপাতালে ভর্তি হওয়ার পরে? দেখুন, আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি, আমরা এই যজ্ঞটার জন্য ওয়েট করছিলাম যে যজ্ঞটা হয়ে গেলে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা দাদার কাছে যাব। এখানে সবাই আমরা রয়েছি, সবাই আমরা দিন আনি দিন খাই, তার মধ্যে আজকে আমরা সবাই কাজ কামাই করেছি একটাই কারণে, দাদাকে আগে ভালো রাখতে হবে। দাদা যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো। আপনার নাম? আমার নাম সন্দীপ দাস, আমি উন্নয়ন ক্লাবের সম্পাদক। ঠিক করে নিয়ে এটা আপনারা শুনতে পারলেন যে এই যে উন্নয়ন ক্লাবের যিনি তিনি কিন্তু জানালেন, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলবো। এই যে আপনারা এখানে আছেন, সেই মানুষকে আমরা আজকে পিজি হসপিটালে ভর্তি হয়েছে, সেই কারণে আমরা সবাই যে আপনারা এখানে অ্যাকচুয়ালি দেখুন, মদনদা এমন একটা মানুষ যে মানুষটার জন্য শুধু কামারহাটি না সারা পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত। কারণ উনি আমাদের কাছে একটা ভগবান। ভগবান যদি অসুস্থ হয়ে বিছনায় শুয়ে থাকে তাহলে আমরা তো নিশ্চয়ই অসুস্থতা বোধ করব। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যে উনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মধ্যে ফিরে আসুক। উনি ফিরে আসলেই আমরাও সুস্থ থাকব। তাই এই কারণেই আমাদের আজকে উন্নয়ন ক্লাবের তরফ থেকে মায়ের মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান। এই যজ্ঞ অনুষ্ঠানের পরেই আমরা দাদার কাছে যাব, আমাদের এই মায়ের আশীর্বাদ নিয়ে চরণাবৃত্তি নিয়ে যাব দাদার কাছে, গিয়ে বলবো দাদা এটা আমরা নিয়ে এসেছি তোমার সুস্থতা কামনার জন্য। আর সবার কাছে বলবো যারা পশ্চিমবঙ্গের মানুষ সবাই মিলে যেন দাদার জন্য সুস্থতা কামনার জন্য সবাই একটু দোয়া করে। এখানে দেখুন আমরা হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই, সব জাতের মানুষ আমরা এখানে এসেছি আর দাদাকে ভালো রাখার জন্য। তাই আমরা সকলে মিলেই চাই দাদা যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসুক। আমরা দেখুন দাদা একদিন না থাকা মানে আমাদের অনেক সমস্যা, কারণ কারোর শরীর খারাপ হলে কোথায় ভর্তি করতে হবে, কোথায় কি করতে হবে, দাদা সেই মদনদা যদি আজ অসুস্থ হয়ে বিছনায় শুয়ে থাকে তাহলে আমরা এই যে এত লোক আসছে আমরা গার্জিয়ান হারিয়ে ফেলেছি। তাই এখন সবাই একটাই প্রার্থনা করছে যত তাড়াতাড়ি সম্ভব মদনদা যেন সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুক। এই সুস্থতা কামনা করেই আজ আমরা মায়ের কাছে এসেছি, মায়ের চরণাবৃত্তি নেব। মাকে বলবো মা তোমার কাছে একটাই আমাদের অনুরোধ, তুমি যত তাড়াতাড়ি পারো দাদাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনো। আমার নাম নান্টু দাস, আমি উন্নয়ন ক্লাবের একজন সদস্য। আমি আবার সেই ছবিটা দেখাবো যে সেই যজ্ঞ চলছে। আপনারা শুনতেই পারলেন যে উন্নয়ন ক্লাবের সবারই কিন্তু একটাই চিন্তাধারা যে যত দ্রুত সম্ভব হোক তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুন। এই কামনার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এই যজ্ঞতে রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু একই বার্তা দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি এখানে একজন মহিলা রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে যজ্ঞের আয়োজনে আপনি রয়েছেন, কি বলবেন? বলবো কি, আমরা তো যজ্ঞ আয়োজন করেছি যে মদনদা যাতে সুস্থ হয়ে বাড়িতে আসে। মদনদা না থাকলে আমাদের
এই কামারহাটি সবাই হয়ে পড়ে, একেবারে হতাশা হয়ে পড়ে, কারণ এরা ছাড়া, মদনদা ছাড়া এদের চলবে না। তার জন্যই মদনদার সুস্থতা কামনার জন্য আমরা ঈশ্বরের কাছে কামনা করছি যে মা ওকে সুস্থ করে বাড়ি ফিরে দেয়। অনেকটা সেটা ভাষায় বলা যাবে না, কারণ আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কাজে ওনার কাছে হাত পাতালি, উনি কখনো আমাদের কারোর হাত ফিরিয়ে দেয় না, সবাইকে উনি একরকম ভাবে দেখে। আর আমরা যে কোনো মুহূর্তে ওনার কাছে যাই, যে সমস্যা নিয়ে যাই, সেই সমস্যাই উনি আমাদের সমাধান করতে চেষ্টা করে বা করে। রঞ্জিতা রায়, আমি এই উন্নয়ন ক্লাবের একজন মেম্বার। অর্থাৎ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সবারই একটাই কামনা, মদন মিত্র মহাশয় যত দ্রুত সম্ভব হোক সুস্থ হয়ে তার বাড়ি ফেরার একটাই কামনার জন্য এই মায়ের মন্দিরে যজ্ঞের সেই আয়োজন। অর্থাৎ যেই যজ্ঞ আপনারা এতক্ষণ দেখতে পারলেন এবং প্রত্যেক সদস্যর কথা শুনতে পারলেন, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু একটাই কামনা যে উনি তাড়াতাড়ি করে সুস্থ হোক। অর্থাৎ যে ছবি এতক্ষণ আপনারা দেখতে পারলেন, সেই কামারহাটির বিধায়ক মদন মিত্র মহাশয় সুস্থতা কামনার জন্য এই মহাযজ্ঞের আয়োজন করেছিল উন্নয়ন ক্লাবে। প্রত্যেকে কিন্তু একটাই চিন্তাধারা, উনি তাড়াতাড়ি করে সুস্থ হোক এবং সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসুক, সেই চিন্তা এবং সেই কামনাতে করেই কিন্তু এই যজ্ঞের আয়োজন করেছেন উন্নয়ন ক্লাব। সেই ছবি আপনারা এতক্ষণ ধরে দেখলেন। অর্থাৎ সেই ছবি আমরাও চাইব যে মদন মিত্র মহাশয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং তিনি আবার সেই কর্মজগতে ফিরে আসুন। এতক্ষণ পর্যন্ত বেলঘরিয়া থেকে 7 নিউজের পর্দায় শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। বুঝতে পারলাম না দাদা।